যখন ভগবানের নাম করব মুকুলিত না, আমরা মুকুলিত চেতনায় আছি। তারপরে বিকশিত, যখন ভগবানের নাম করব বিকশিত। আর যখন ভগবানের সেই প্রকৃত সত্যকে উপলব্ধি করে সর্বদাই ভগবান কেন্দ্রিক জীবন হবে, স্মরণ হবে ভগবানকে, এই জড় জাগতিক কোনো আকর্ষণ আমাদেরকে করতে পারবে না, তখন আমরা কি পূর্ণ বিকশিত হব। মানে আমরা বুঝতে পারবো ভগবান কি, আমি কে, আমি কেন এসেছি এখানে, আমার কি কর্তব্য। তাহলে এই জীবনটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, মুহূর্ত কালে আমি চলে যেতে পারি। এই সুযোগ আমি পাবো কি পাবো না, কবে আসবে কি আসবে না আমরা কেউ জানি না। তাহলে আমাদের কি করা কর্তব্য? আমাদের ভগবানের নামকে আশ্রয় করা কর্তব্য। ধর্ম শুরু হয় এই জিহ্বা থেকে। প্রথমে আমাদের এই জিহ্বায় হরিনাম করতে হবে। প্রথমেই দীক্ষা নয়, আগে আপনারা হরিনাম করুন। শাস্ত্র বলছে দীক্ষা পুরুষ চর্চা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবারই উদ্ধারে। আগে হরিনাম করুন, দীক্ষা হোক দীক্ষা না হোক। যে গুরুদেবদের নিয়ে আমি কথা বলছিলাম, দেখুন সদ্গুরু 4 নিয়ম পালন করবে বলছিলাম, কিন্তু যারা গুরুদেবদের ব্যবসা করছে তারা কি দীক্ষা নেব, তাদের কাছে গেলেই বলবে কালকে স্নান দান করে নতুন জামা কাপড় পরে এসো। এলো, আসার পরে কানে মন্ত্র দিয়ে দিল, বাড়ি চলে যাও, কিচ্ছু নেই। দীক্ষা হয়ে গেল, শরীর শুদ্ধ হয়ে গেল। বাড়ি গিয়ে রান্না করবেন, গুরুদেবকে ডাকবেন, রান্না করার পর দেখবেন তো গুরুদেব খায় কি খায় না। তাহলে শরীর যদি শুদ্ধ হয়, বলে দীক্ষা হয়েছে হাতের জল শুদ্ধ হয়ে গেছে, তাহলে হাত যদি, আচ্ছা জল শুদ্ধ হলে অন্ন কেন শুদ্ধ হবে না? তাহলে রান্না করলে খায় না কেন? আমরা কেউ জিজ্ঞেস করি না, আমরা বড় বড় শিক্ষিত, বড় বড় পণ্ডিত, আমরা দীক্ষা নিয়ে আসি, শরীর শুদ্ধ হয়ে যাবে। তাহলে আপনাদের গুরুদেবরা আসলে দেখবেন রান্না করবেন, কেন খায় না? জি এরা মাছ খায়, বিড়ি খায়, মদ খায়, এরা রান্না করছে, গুরুদেবও তাকাচ্ছে, এ কেমন গুরুদেব, সেই ভয়ে খায় না। হয়তো গুরুদেবও মাছ খায়, গুরুদেবও একটুখানি এরকম করেন। কোনো গুরুর উদ্দেশ্যে আমার কোনো বিতর্ক তৈরি করা আমার কাজ নয়, কিন্তু প্রকৃত সত্য যদি আমি না বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা অন্ধকারেই থাকবেন। তাহলে আমার এখানে আসার লাভ কি? তাহলে প্রভুপাদ আমাকে এখানে পাঠালেন কেন? গুরু মহারাজ আমাকে কেন এখানে পাঠিয়েছেন? যদি সত্য কথা আপনাদের না বলি, তাহলে আমাদের হাতে ওরকম করে খান না। আসলে ওটা পবিত্রতা, ওটা শুদ্ধতা না, ওটা হচ্ছে গুরুদেবের কি একটা ব্যবসা হয়ে গেল। আমার শিষ্য আছে, শিষ্য বাড়ি থেকে মাসোহারা আসবে, টাকা পয়সা আসবে, বছরে আমরা একটা প্রণামী নিয়ে আসতে যাব। তাহলে যিনি সৎ গুরুদেব, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি প্রকৃত ধার্মিক, তিনি কখনো তার শিষ্যের উপর নির্ভর করেন না। তিনি কার উপর নির্ভর করেন জানেন? তিনি ভগবানের উপর নির্ভর করেন। প্রকৃত যিনি ভগবানের ভক্ত, তার যা প্রয়োজন সেটা কৃষ্ণ সরবরাহ করেন। না হলে ভগবান গীতায় এভাবে বলতেন না, অনন্যচিন্তায়ন্তমাং যে জনা পর্যুপাসতে তেষং নিত্যাভিযুক্তানাং যোগক্ষামাং বহাম্যহম। যিনি অনন্য চিন্ত হয়ে আমার চিন্তা করে, আমার ভজনা করে, তার সমস্ত কিছু রক্ষা করি, সমস্ত কিছু সরবরাহ করি। তাহলে আমি যদি অনন্য চিন্ত হয়ে ভগবানের সেবা করি, তাহলে আমার শিষ্যের টাকার উপর চিন্তা করবার দরকার আছে কি? আছে কি? তাহলে তো গীতা ভুল হয়ে গেল। তাহলে ভালো করে বুঝুন যে সৎ গুরুদেব কি করবে। এইবার আমি বুঝিয়ে বলছি, সৎ গুরুদেব কিরকম করবে, যে একটা জমিকে প্রথমে পরিষ্কার করবে। একটা জমি কি অনেক দিন ধরে চাষ হয়নি, অনেক অনাবাদি হয়ে আজে বাজে গাছপালায় ভর্তি হয়েও আছে, আর মাটিটা পুরো ইটের মতন শক্ত। সেখানে কি বীজ বপন করবে ভালো চাষি? করবে বীজ বপন? তাহলে তো বীজ বপন করাই নিরর্থক। তিনি কি করবেন? প্রথমে নিড়ানি দিয়ে, কোদাল দিয়ে কি করবেন? সেই জমিটা পরিষ্কার করবেন, তারপর চাষ দেবেন, তারপর মই দেবেন, দিয়ে জো আসবে। কি এখন রোয়া হচ্ছে না? আচ্ছা কখনো দেখেছেন এরকম শক্ত ইটের মতন জমিতে ওই ধানের কি
ধানের চারাগুলো নিয়ে পুঁতে পুঁতে দেয়, এরকম কেউ দেখেছেন? তাহলে প্রথমে চাষ দিয়েছে, তারপর মই দিয়েছে, তারপর জো এসেছে, জো আসার পর তারপরে বীজগুলো নিয়ে সুন্দর করে বপন করে দিচ্ছেন বা রোপণ করে দিচ্ছেন, তাই না? তাহলে সদ্গুরুদেব কি করবেন? আগে আমাদের অনাবাদি জমি, দীর্ঘদিন চাষ হয়নি, দীর্ঘদিন এই জমিতে চাষ হয়নি, কখনো পশু পাখি, কখনো কীট পতঙ্গ, আর মনুষ্য শরীরও যতদিন পেয়েছি কোনো চাষ হয়নি, সব আগাছায় পরিপূর্ণ। তাই সেই আগাছাগুলো কাটবেন। আগাছা কি দিয়ে কাটবেন? আরে নিড়ানি লাগবে, দা লাগবে, কুড়ুল রাখবে, নালে কি ওই আগাছা কাটা যায়? তাই প্রথমেই সেই ধারালো অস্ত্র লাগবে। কি সেই ধারালো অস্ত্র আপনারা জানেন? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলেন, জমি পরিষ্কার করো আগে ধারালো অস্ত্র দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন সেটা তো কাটা হবে, এইবার চাষ দেওয়া হবে, মই দেওয়া হবে। তাই আমাদের প্রথমেই সদ্গুরু দীক্ষা দেবেন না, আগে কি করবেন? জন পাঠাবেন, অভিজ্ঞ চাষির মতন। দেখুন আমি জন এসেছি আপনাদের কাছে, গুরু মহারাজ পাঠিয়েছেন, পরম গুরু জগৎগুরু প্রভুপাদ পাঠিয়েছেন যে আপনারা আগে জপমালা নিন, আপনারা হরিনাম করুন, 8 থেকে 80, দীক্ষা হোক দীক্ষা না হোক, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, নারী হন, পুরুষ হন, তৃতীয় লিঙ্গ হন, কিচ্ছু যায় আসে না। শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আপনারা ভগবানের নাম গ্রহণ করুন, কারণ এখানের আত্মা হচ্ছে ভগবানের অংশ। বলছে মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, সকলে আমার বংশোদ্ভূত। বলছে যে সর্বজনেষু কন্তেও মূর্তেও সম্ভাবন্তি যা তাসাং ব্রহ্ম মহোদজনের অহং বীজ পদপিতা। কি বলছে ভগবান? যে সকলের বীজ প্রদানকারী পিতা হলাম আমি। তাহলে বীজটা কে দিচ্ছেন? ভগবান, ভগবান পিতা। তাই আমাদের এই ভেদাভেদটা ভুলে যেতে হবে যে আমি কি। তাহলে ভেদাভেদটা না ভুললে আমরা প্রকৃত জায়গায় যেতে পারবো না। তাই ভেদাভেদ ভুলে ভগবানের নামকে আশ্রয় করুন। কি করতে হবে? ভগবানের নাম গ্রহণ করুন। আজকেই শুভস্য শীঘ্রম। যার বলবে ছোট বাচ্চা আছে, আমার তো ছেলেকে দুধ দিতে হয়, এত খাওয়াতে হয়, আমার ছেলের পেছনের সময় যায়। আরে ছেলেকে দুধ দিতে দিতে যখন ঘুম পাড়াচ্ছেন তখন হাতে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাতে নিজের মঙ্গল, সন্তানের মঙ্গল। যে সন্তান দুগ্ধ স্তন দুগ্ধ পান করছে, মা হরিনাম করছে, আয়ু ক্ষয় করে ফেলছি আমরা আজে বাজে কথা বলে। আমরা আমাদের সন্তানের মঙ্গল করতে পারছি না, নিজেদের মঙ্গল করতে পারছি না। কেবল বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে আর কেবল কান্নাকাটি। ছেলে মেয়ে ভালো না, ছেলে মেয়ে খেতে দেয় না, এরকম করে, ও নিন্দা করে, এ জমি নষ্ট করে দিচ্ছে, এ টাকা পয়সা ধ্বংস করছে। শুধু এসব চিন্তা করছি, এই নতুন করে রোয়া লাগাচ্ছে, কেবল আমরা জমি এক কোদাল করে কেটে কেটে নিজেদের বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছি না এই জমিটা আমি যাওয়ার সময় একটু নিয়ে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো না। কেবল চিন্তা আমি কাকে মেরে কতটুকু পার্থিব সম্পদ বাড়াবো, কিন্তু এটা ভাবছি না যে আমরা যে বিষয়টা জন্ম জন্মান্তরের সম্পদ, সেই সম্পদের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। যে সম্পদটা বাড়ানোর জন্য মারামারি ঝগড়া ঝাঁটি করে, আয়ু নষ্ট করে, মাথা নষ্ট করে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, সেইগুলো নিয়ে আমরা বসে আছি। কিন্তু আসল বিষয়ের দিকে আমাদের কোনো ধ্যান নেই। আসল সম্পদ হচ্ছে যে ধানে হইয়া ধনী, মনি রে না মানমণি। আসল সম্পদ হচ্ছে গোলক বিহারী হরি,
আর হরি নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই যিনি সদ্গুরু, তিনি এরকম আজকে বলে কালকে দীক্ষা দেবেন না। আগে তিনি হরিমান নামের জপের মালা দেবেন, হরিনামের মালা দেবেন, যে এই জপ করো, এই জপ করতে থাকো, আর সাধুর সঙ্গে আসো, কারণ চাষ দাও তো, আগে অনাবাদী জমিতে চাষ দাও। এরকম নামহট্ট হবে, তোমরা নামহট্টে আসো, গীতা ভাগবতম শ্রবণ করো, শ্রবণ করে তোমরা গীতা পড়ো, তোমরা জপ করো, তুলসী পরিধান করো। এই সমস্ত করতে 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 কি জমি একদম কি পরিষ্কার জো এসে যাবে। তখন গুরু মহারাজ কি করবেন? সেখানে বীজ বপন করে দেবেন। যদি এরকম জমি তৈরি হয়ে যায়, তখন বীজ বপন করলে ফসল পাওয়ার সম্ভাবনা কি প্রবল। আর যে জমি তৈরি হয়নি, সেখানে কি কি প্রভু ঠুসে ঠুসে বীজ বপন করলাম, ফল পাবো? কিছুতেই ফল পাবার সম্ভাবনা নেই। তাহলে আমরা কি ফল পেতে চাই? তাই প্রভুপাদ প্রদর্শিত পথে হাঁটুন। আজ থেকে এই গীতা 10 মিনিট করে অন্তত আপনারা গীতা পড়ুন। ওই অত ফেসবুক হোয়াটসঅ্যাপ, তারপর অত গল্প না করে 10 মিনিট গীতা পড়ুন, 10টা মিনিট। ও বাবা, গ্রামের লোক বলবে 1 অধ্যায় না পড়লে ফল হবে না, আরে মাহাত্ম্য না পড়লে ফল হবে না। আমিও আমার বিবাহের পূর্বে বাবার কথায় গড়গড় গড়গড় করে 1 অধ্যায় গীতা পড়তাম। কই তখন তো ভগবানের ভক্ত হলাম না, ভীষণ ঝগড়ুটে, ডান পিঠে একটা অন্যায় হবে তো থরথর করে কাঁপবো, মনে হবে ছুঁড়ে ফেলবার ক্ষমতা রাখি, এই রকম রাগী একটা ডান পিঠে মেয়ে। কই তখন কেন ভক্ত হলাম না? এখন ভক্ত না হলেও অন্তত ভক্তিপথে চলতে তো শুরু করেছি। কিন্তু যখন প্রভুপাদের গীতা এলো, আর সেই ভক্তদের সান্নিধ্যে যেতে পারলাম, যখন জানতে পারলাম অন্তত 10 মিনিট যে শ্লোকটা পড়ে তার অনুবাদ পড়ে বোঝবার চেষ্টা করে যে আসলে ভগবান গীতায় কি বলছে, তখন তো কি, যেমন ফল যদি কোনো গাছে ধরে, সেই গাছের মাথা কেমন থাকে? এমন থাকে না এমন থাকে? তাই এমন ছিলাম, এখন কেমন হয়ে যাচ্ছি। সবাই বলে কি, সেই তেজ কোথায় গেল, সেই রাগী ডান পিঠে মানুষটা কোথায় গেল? কিন্তু আসলে যে প্রভুপাদের ওষুধে ক্রিয়া হতে শুরু করেছে, সেটা তো বুঝতে পারছি না। তাহলে ভালো করে বুঝুন, এই যে লোকে বলে যে 1 অধ্যায় পড়তে হবে, মাহাত্ম্য পড়তে হবে, না হলে ফল পাওয়া যাবে না, সব মিথ্যে কথা। গড়গড় গড়গড় করে 1 ঘন্টা বই পড়লেন, কিন্তু কিচ্ছু বুঝলেন না। পরীক্ষার খাতায় লিখতে পারবেন, কিন্তু আপনি যদি মন ভালো করে মন দিয়ে বুঝে বুঝে 2টো অধ্যায় পড়লেন, তাহলে কাজে লাগলো। তেমনি এই গীতাটাও আমাদেরকে মন দিয়ে বুঝে যদি 10 মিনিট করে প্রত্যেক দিন অধ্যয়ন করি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন অবশ্যম্ভাবী। তাহলে আপনারা গীতা পড়ুন, আর প্রত্যেকে জপমালায় জপ করুন। পড়াশুনো করছে যে ছেলে মেয়েগুলো, তাদেরকেও জপমালা দিন। নতুন বিবাহ হয়েছে ছেলে মেয়ে, তাদেরকেও জপমালা দিন। হরিনামকে আশ্রয় করে সংসার করুন। আর যারা গৃহস্থ, বলছি গৃহস্থ কাকে বলে আর গৃহমেদি কাকে বলে নেক্সট দিন বলবো, কিন্তু গৃহস্থের ধর্ম হয় কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। গৃহস্থের ধর্ম কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এই আপনারা আমাকে ভালো করে ক্লাস দিতে দিচ্ছেন না কেন? এই এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? না, আমি 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 এরকম এরকম ডিস্টার্ব হলে হবে না। ঘরে ভোগ লাগাচ্ছেন, লাগান না। কি ও মাতাজি, তাহলে ঘরে লাগান। হরে কৃষ্ণ। তো গৃহস্থের ধর্ম কি বলুন? গৃহস্থের ধর্ম কি? বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এখন আমরা যারা গৃহে থাকি, গৃহস্থ মানে ভগবান কেন্দ্রিক জীবন।
সেই গৃহস্থের ধর্ম হচ্ছে নামকে আশ্রয় করা আর বৈষ্ণব সেবা দেওয়া। একদিন একজন গৃহস্থ ভক্ত তার গুরুদেবকে জিজ্ঞেস করেছেন, গুরুদেব, আমি খুব সহজে কি করে ভগবানকে লাভ করতে পারবো, কি করে আমার এই জীবনের শ্রেষ্ঠ মূল্য করতে পারি, মূল্য লাভ করতে পারি? তো বলছে, তুমি বৈষ্ণব সেবা দাও। এখন সেই ভক্তের নাম হচ্ছে হরিপাল। হরিপালের গুরুদেবের থেকে বুঝেছেন যে বৈষ্ণব সেবা দিলেই গৃহস্থ আশ্রমে থেকেও খুব সুন্দর করে ভগবানকে লাভ করা যায়। তো সে কি করেছে, বৈষ্ণব সেবা দিতে শুরু করেছেন। যারা তীর্থে যায় সকলকে ডেকে এনে বাড়িতে সেবা দেয়। কি করে, তাদেরকে হাত পা ধুতে জল দেয়, হাত পা ধুয়ে দেয়, ভগবানের প্রসাদী মালা দেয়, তাদেরকে উপাদেয় সব অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দেয় এবং তাদের মুখে ভগবানের কথা শ্রবণ করে। এইভাবে ভক্ত সেবা দিচ্ছে। এখন কিছুদিন এইভাবে ভক্ত সেবা দিতে দিতে, কারণ গুরুদেব বলেছে গৃহস্থের ধর্ম, আর গৃহস্থ যদি বৈষ্ণব সেবা দেয় তাহলে তার খুব দ্রুত তিনি ভগবানকে লাভ করতে পারেন, তাই তিনি এইভাবে বৈষ্ণব সেবা দিচ্ছেন। কারণ তিনি জানেন টাকা পয়সা বাড়ি ঘর কিছুই আমার অন্তিম সময় কিচ্ছু করতে পারবে না। বলছে, শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলবে না, তখন কেউ কাজে আসবে না। যদি যমদূত এসে দাঁড়ায়, তার কি মলমূত্র ত্যাগ হয়ে যায় ভয়ে। তাই যখন কেউ মারা যায় তখন গিয়ে দেখলে বোঝা যাবে যে তার মলমূত্র ত্যাগ হয়ে গেছে, ভয় পেয়েছে। কিন্তু আজ আমার খুব ভালো লেগেছে, প্রভু 1,00,000 নাম জপ করতেন, তাকে আমি যখন গিয়ে দেখেছি তিনি একদম সুন্দর স্বাভাবিকভাবে আছেন, মুখটা হাসি হাসি, হাতগুলো একদম নর্মাল যেভাবে জপ করেন সব সময় থাকেন, যে ভয়ে আড়ষ্ট হয়ে যাওয়া সেরকম হননি। তার মানে যখন আমাদের মৃত্যু আসে, যমদূতদের দেখলেই আমরা ভীষণ ভয় পাবো। তখন কি হবে, মলমূত্র ত্যাগ হয়ে যাবে এবং মুখে একটা ত্রাসের চিহ্ন আমরা দেখতে পাবো। ওইটা হচ্ছে শ্রেষ্ঠ পরীক্ষার দিন। তাহলে সেই দিনে না টাকা কাছে আসবে, না এমএসসি এমকম সার্টিফিকেটগুলো কাজে আসবে, না গয়না কাজে আসবে, না ডিগ্রি কাজে আসবে। তাই সেই দিন সেই পরীক্ষা আমাকে ভালোভাবে ধর্ম করতে হবে। আর ভগবানকে লাভ করতে গেলে গুরুদেব বলেছেন বৈষ্ণব সেবা দিতে হবে। তাই তিনি বৈষ্ণবদের সেবা দিচ্ছেন। শুধু যে বৈষ্ণবদের ডেকে ডেকে খাওয়াচ্ছেন, প্রণামী দিচ্ছেন তা নয়, শুদ্ধ বৈষ্ণবরা যখন হরি কথা বলছেন, গীতার কথা, ভাগবতমের কথা বলছেন, তখন বিভোর হয়ে শ্রবণ করছেন। আর সেই লীলাকে যখন বৈষ্ণবরা চলে যাচ্ছেন, তাদের মুখের কথাকে তিনি আচরণ করছেন, আর তাদের মুখে ভগবানের লীলাকে তিনি স্মরণ করবার চেষ্টা করছেন। এইভাবে দিনাতিপাত হচ্ছে। এমন একটা সময় এসেছে যখন তার স্থাবর অস্থাবর যা সম্পদ ছিল সব শেষ। টাকা পয়সা শেষ যখন হয়ে গেছে, তখন বাজার থেকে ধার করতে শুরু করেছে। বাজারের দোকানদাররা ধার দেওয়া বন্ধ করেছে, আগের টাকা ফেরত দিচ্ছে না। তখন বলে না উধারি। বাড়ির আশেপাশে বাড়ির মা কি করে, কিছু নেই একটু বাড়ির পাশের বাড়ি থেকে চাল নুন তেল নিয়ে আসে না, সেরকম উধারি করতে শুরু করেছে বৈষ্ণবরা আসলে। কিন্তু তারাও যখন বুঝতে পেরেছে এ নেয় আর তো ফেরত দেয় না, তাই তারা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন একদিন অনেক বৈষ্ণব এসে গেছে, কিন্তু ঘরে কিচ্ছু নেই। এখন সেই হরিপাল এবং তার ধর্মপত্নীর ভীষণ মন খারাপ হয়েছে। হায় হায়, কি করব, সেবা দেব, বৈষ্ণবেরা সেবা না পেয়েই চলে যাবে, এখন করি কি? তখন ওই হরিপালের মনে এক বুদ্ধি এসেছে যে এখন আমাকে চুরি ডাকাতি করা ছাড়া আর কোনো উপায় নেই। কি করেছেন, তার বাড়ির পাশেই বিরাট বনপথ,
সেই বনপথের মধ্যে তিনি কি করেছেন, ওই যে বল্লম, বর্ষা, তীর, ধনুক হয় না, এখন যেমন ওই বন্দুক, তারপরে বোম, এসব আগ্নেয়াস্ত্র হয়, কিন্তু তখনকার দিনে সব ছিল না। ওই বর্ষা, বল্লম ওগুলো নিয়েই চুরি ডাকাতি করতে বনের মধ্যে গিয়েছে। যেই ওই বনের পথ দিয়ে যায় কাউকে মারে না, কি করে, হামলে পড়ে। এমন স্বাস্থ্যবান, লম্বা চওড়া, তাতে বল্লম নিয়ে যখন হামলে পড়ে ভয়েই সব দৌড়ায়। আর যখন দে দে করে সব সোনা দানা টাকা পয়সা যা আছে দিয়ে দেয়, আর সেটা নিয়ে আসে বিক্রি করে, আর ভগবানের ভক্তদের সেবা করে। প্রথমে ভগবানের সেবা করে, তারপরে ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের ভক্তদের সেবা করে। এখন আর ভগবানকে স্মরণ করে, আর বুদ্ধি বলছে, যিনি ভগবানের সেবায় এবং ভক্তের সেবায় নিত্য নিয়োজিত, তাকে বুদ্ধিযোগ ভগবান দান করেন। গীতায় 10ম অধ্যায়ে ভগবান বলছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকং দদামি বুদ্ধিযোগং তাং যেন মাম উপযাজন্তি। কি বলছে, যে দদামি বুদ্ধিযোগং, যিনি ভগবানের সেবা করেন, ভক্তের সেবা করেন, তাকে বুদ্ধি ভগবান দেন। তো তার বুদ্ধি এসেছে কি, যারা এই রাস্তা দিয়ে যাবে, যারা তিলক পরা, মালা পরা, যারা ভগবানের নাম করে, তাদেরকে সে কি করে, হামলে পড়ে না, তাদের থেকে লুণ্ঠন করে না, এই বুদ্ধি এসেছে। এইবার ভগবানের কাছে প্রত্যেক দিন বলে, ভগবান আমি কি করব, আমার গুরু আজ্ঞা আমি মানছি, ভক্ত সেবা দেব, আমার যে ভক্ত সেবা দেওয়া ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না, তাহলে আমি কি করব। তাহলে অল্প সময় নিয়ে আসে, বিক্রি করে, ভগবানের সেবা দেয়, আর ভক্তদের মুখে হরি কথা শ্রবণ করে। এখন এই সবাই যারা ওই রাস্তা দিয়ে যায়, তারা বুঝে গিয়েছে এই রাস্তায় যদি তিলক থাকে তাহলে চুরি হয় না, যদি কণ্ঠী থাকে, ভাগবত লক্ষণ থাকলে চুরি হয় না, ডাকাতে ধরে না। যদি মুখে হরি হরি, যদি মুখে কৃষ্ণ কৃষ্ণ, যদি মুখে গৌর গৌর, নিতাই নিতাই হয়, তাহলে তো ডাকাত ধরে না। তখন যে কোনোদিন হরিনাম করে না, যে কোনোদিন তিলক পরে না, যে কোনোদিন মালা পরে না, কিন্তু ওই পথ দিয়ে যখনই যায়, তিলক পরে, মালা পরে, আর ওই পথ দিয়ে যাওয়ার সময় রাম 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 রাম, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধা 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 রাধা, নিতাই 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 নিতাই। আর উনি দেখে, আরে বাবা ভক্ত, ভক্ত না, আমাকে ভক্তের সেবা দিতে বলেছে, ভক্তকে কোনো রকম কষ্ট দিতে তো বলেনি, ভক্তের সেবা করতে বলেছে। তো তাদেরকে সেবা দেয়, পথটা ভালো করে পার করে দেয়, যাতে বন্য জীবজন্তু না ধরে, সুন্দরভাবে নির্ভয়ে পার হয়ে যায়। এখন কি হচ্ছে, একটা মানুষ অভক্ত পায় না যাকে লুণ্ঠন করে তিনি ভক্তের সেবা দেবেন। এখন হরিপালের খুব মন খারাপ হয়েছে, হ্যাঁ কৃষ্ণ, আমার তো এত বৈষ্ণব এসেছে, আমি সেবা দেব কি করে, একমাত্র তুমি আমার রক্ষাকারী, আর আমি কি করব, তুমি আমার কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি ভক্ত সেবা কি করে দেব। এইভাবে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছেন আর হরিনাম করছেন। বলছে, কারো যদি মনে সৎ উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য যদি সৎ এবং ভগবানমুখী হয়, তাহলে সেই উদ্দেশ্য ভগবান পূরণ করেন। তাই তো বলছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে ভগবানের কাছে যেমন প্রার্থনা করে, এখন আমি যদি প্রার্থনা করি আমি আজে বাজে কাজ করব, তাহলে ভগবান কি আমাকে রক্ষা করবে? যদি আমার উদ্দেশ্য ভগবান কেন্দ্রিক হয়, উদ্দেশ্য মহৎ হয়, তাহলে ভগবান আমার পূরণ করবেনই। ওর প্রার্থনায় আজ বৈকুণ্ঠনাথ স্থির হয়ে থাকতে পারছেন না। তাড়াতাড়ি লক্ষ্মী দেবীকে বলছেন, তাড়াতাড়ি আমার ভালো ভালো অলংকার, ভালো ভালো আভূষণ দাও তো। বলছে, এই ভালো ভালো হীরা মণি মানিক, মানিক খচিত গয়না অলংকার, ভালো পোশাক পরিচ্ছদ পরে আপনি প্রভু কোথায় যাবেন? আমার শ্রেষ্ঠ ভক্তের সঙ্গে আমি দেখা করতে যাব। ও ঠিক আছে, ভালো ভালো বের করে দিচ্ছে। এখন আজ
দেখেন না, মানুষ বাড়িতে নর্মাল বিষয় পরে, কিন্তু যখন স্পেশাল নিমন্ত্রণে যাবে তখন ভালো জামা কাপড়, ভালো অলংকার বের করে। তো সেই সব দেখে মায়েরও ইচ্ছে করছে তাহলে এত শ্রেষ্ঠ ভক্তকে দেখতে যাবে, তাহলে আজ আমিও যাব। বলছে আমিও যাব, কিন্তু হ্যাঁ যেতে যখন চাইছো যাবে, কিন্তু শর্ত আছে। যাবে তাহলে শোনো, তোমারও যে ভালো ভালো অলংকার আদি আভূষণ সব পরে নাও, চলো চলো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ যাব, খুব উৎসাহের সঙ্গে রেডি হচ্ছে। কিন্তু প্রভু বলছে কিন্তু একটা শর্ত আছে আমার সঙ্গে যেতে গেলে। কোনো ভাগবতম লক্ষণ, ভাগবত লক্ষণ কিন্তু নিজেদের মধ্যে করা যাবে না। ভগবানের নাম, আমাদের মধ্যে যে কথাবার্তা, যে ভাগবত কথাবার্তা আলোচনা, এই সমস্ত কোনো কথা মুখে আনা যাবে না। আমি শেঠ, বড় শেঠরা হয় না, অনেক টাকা পয়সার মালিক, আর তুমি হচ্ছে শেঠাইন, মানে তুমি আমার পত্নী। তাই আমাদের মধ্যে টাকা পয়সা, রত্ন হীরে জহরত নিয়ে কথা হবে, তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আমি শ্রেষ্ঠ ভক্তের কাছেই যাচ্ছি, কিন্তু শর্ত এটা। ঠিক আছে, হ্যাঁ তাতেই যাব, চলো না। কেমন তোমার শ্রেষ্ঠ ভক্ত? সত্যি সত্যি স্বয়ং গোলক বিহারী মাকে নিয়ে ওই যে হরিপাল সেই গ্রামে এসে গেছে। হরিপালের কুঠির খুঁজে খুঁজে হরিপালের কাছে এসেছে। এ হে বৎস, শোনো শোনো শোনো, এই বন্য পথ দিয়ে তো যাব, কিন্তু দেখছই তো আমরা অনেক অলংকার বিভূষিত, এক স্পেশাল, স্পেশালকে বাংলায় কি বলবো, কি বলবো? হ্যাঁ, গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ভক্তের সঙ্গে দেখা করতে যাব। তো আমাদের যাতে এই বনপথে কোনো চোর ডাকাত বদমাস যাতে না ধরে, তুমি বেশ লম্বা চওড়া লাঠিয়ালের মতন তুমি আমাদের পাহারা দিয়ে এই বনপথটা পার করে দেবে। এই নাও একটা স্বর্ণমোহর তোমাকে আমি এই বনপথ পার করে দেওয়ার জন্য দিলাম। এবার যেই স্বর্ণমোহরটা পেয়ে, আসলে ওই হরিপাল যখনই স্বর্ণমোহর পেয়েছে তখন কি করবে, তার গৃহিণীকে দেবে। গৃহিণীকে দিয়ে বলছে তাড়াতাড়ি যাও, এই স্বর্ণমোহর দিয়ে কিছু ব্যবস্থা করো যাতে বৈষ্ণব সেবা হয়। আরও আমি নিয়ে আসছি, চিন্তার কোনো কারণ নেই, এটুকু দিয়ে আগে ব্যবস্থা করো। যখন তার পত্নীকে দিতে গেছে, এই ফাঁকে মা বলছে আরে প্রভু সুদর্শনধারী, এই বনপথ দিয়ে যাবেন, আপনি আবার চোর ডাকাতের ভয় পাচ্ছেন, আপনার সুদর্শন চক্রের ভয়ে এই পৃথিবী, এই সমস্ত ব্রহ্মাণ্ড কাঁপে, আর আপনি কিনা এই বনপথ দিয়ে যেতে ভয় পাচ্ছেন। নো নো নো, বলেছি না শর্ত, এই ধরনের কোনো কথাবার্তাই আমাদের মধ্যে হবে না, কোনো কথা হবে না। এই তোমার মুক্তোর হার খুব সুন্দর লাগছে, খুব জলজল লাগছে। আচ্ছা এই হিরেটা দিয়ে যে তোমার অঙ্গুরীয়, এটা অনেক দামি না?